এখানে পেছনে চালাটা দেখো, চালাটা এত সুন্দর করেছে, এখানে অরেঞ্জ কালার আর হলুদ কালার আগুনের পুরো শেখা বেরাচ্ছে। মোদক হাতে এই মূর্তিটা জাস্ট অসাধারণ লাগছে দেখতে। তোমার ওইটার দাম কত গো? এই দুটোর দাম বলো, পাশেরটা। এখানে দেখো গণেশ ঠাকুরের টোটালি একটা ইউনিক একটা থিম প্রতিমা আছে, টোটালি ইউনিক, বেশ সুন্দর প্রতিমাটা। বাবা আর ছেলেরা একটা অপরূপ সুন্দর এখানে একটা প্রতিমা, একটা ইউনিক থিম। ইঁদুরটা দেখো, এখানে গণেশ ঠাকুরের বাহন ইঁদুর, এখানে ইঁদুরটা কতটা বড়। কুমোরটুলিতে আমার দেখা ওয়ান অফ দ্য কিউটেস্ট গণেশ ঠাকুরের প্রতিমা, এত সুন্দর। প্রভু শ্রী গণেশ আর মূষক মহারাজ এখানে পাশাপাশি বসে আছে, কি কিউট লাগছে দেখতে। দুর্গাপুজোর 1 মাস আগে হয় গণেশ পুজো, আর গণেশ পুজো তোমরা তো জানো মুম্বাই বিশাল বিখ্যাত, কিন্তু আমাদের কলকাতাতেও গণেশ ঠাকুরের অনেক সুন্দর সুন্দর পুজো হয়। আর আজকে এসেছি কুমোরটুলিতে, এখানে মা দুর্গার সাথে সাথে প্রভু শ্রী গণেশের অনেক সুন্দর সুন্দর প্রতিমা আছে, ইউনিক ইউনিক প্রতিমা আছে। এখানে রেডিমেড প্রতিমা থেকে শুরু করে এখানে ছোট থেকে বড় সব রকম প্রতিমা আছে, আর অনেক ইউনিক ইউনিক কিউট প্রতিমা আমি দেখলাম। তোমাদেরকে এই ভিডিওতে গণেশ ঠাকুরের অনেক ইউনিক ইউনিক প্রতিমা দেখাবো, এই জন্য তোমরা ভিডিওটা শেষ অবধি দেখবে। আর যদি নতুন হও তাহলে সাবস্ক্রাইব অবশ্যই করবে। সামনে তোমরা দেখতে পাচ্ছ এখানে কুমোরটুলির যে দুর্গাপুজোটা হয় সেটা প্যান্ডেল এখানে রেডি হচ্ছে, সামনে বাগবাজার রেলগেট। আর বাম দিকে দেখো এখানে কুমোরটুলি পল্লী। আজকে আমি ওই দিক দিয়ে এন্ট্রি করি ওই গলিতে, কিন্তু আজকে এই গলি দিয়ে এন্ট্রি করব, তার কারণ গলির সামনেই দেখো এখানে গণেশ ঠাকুরের এত সুন্দর সুন্দর কিউট কিউট মূর্তি আছে। ওয়াও, এই মূর্তিটা দেখো, দারুণ দেখতে। আর এখানে দেখতে পাচ্ছ এখানে এই মূর্তিটা প্রচন্ড কিউট, পিছনে ওই মূর্তিটা অসাধারণ কিউট। সব মূর্তিগুলোই কিউট, বেশ দেখতে কিন্তু দারুণ। আর এখানে দেখো সাজানোর পর দেখতে কত সুন্দর লাগছে। দাদা এটা দাম কিরকম আছে? 12,000। এটা কি তোমার অর্ডার আছে না? বাহ, দারুণ কিউট, কি সুন্দর আমাদের কিউট গণেশ ঠাকুর, খুব সুন্দর। আর এখানে এখানে দেখো এখানে গণেশ ঠাকুরের একটা মূর্তি আছে, এখানে প্রভু মহাদেবের রূপে এখানে গণেশ ঠাকুরের ইউনিক এখানে একটা মূর্তি আছে। আর ভেতরে এই যে মূর্তিটা, এই মূর্তিটা কিন্তু আমার আরো কিউট লাগলো। এই মূর্তিটা আর এই সামনের এই মূর্তিটা প্রচন্ড কিউট দেখতে। চলো তোমাদেরকে আরো দেখাচ্ছি। এখানে এই গলি দিয়ে তোমরা যতটা এন্ট্রি করবে সামনে, ডান দিকে বাম দিকে এখানে মা দুর্গার আর গণেশ ঠাকুরের খুব সুন্দর সুন্দর মূর্তি আছে। এখানে দেখো গণেশ ঠাকুরের একটা মূর্তি এখানে রেডি হচ্ছে, মূর্তিটা অলরেডি এখানে কমপ্লিট হয়ে গেছে, সব কমপ্লিট হয়ে গেছে, শুধু কালার আর ফিনিশিংও হয়ে গেছে, শুধু কালার বাকি আছে আর ঠাকুরকে সাজানো বাকি আছে। মূর্তিটা দেখতে কিন্তু খুব সুন্দর। ভেতরে দেখো, ভেতরে মা দুর্গার অনেক মূর্তি আছে, পরের ব্লগে তোমরা দেখবে। চলো, কুমোরটুলির মেন গলিতে এন্ট্রি করেছি, আজকে অন্য দিক দিয়ে এন্ট্রি করেছি তাই একটু চিনতে অসুবিধা হচ্ছে। বাম দিকে দেখো, ওয়াও, গণেশ পুজোয় প্রভু শ্রী গণেশের কি কিউট কিউট মূর্তি। মূর্তিগুলোর হাইট অ্যারাউন্ড 1.5-2 ফুটের আশেপাশে হবে। এই মূর্তিটা কালার হয়ে গেছে, কিছু কালার এখনো বাকি আছে। এটা প্রাইমার হচ্ছে, হোয়াইট প্রাইমার, এখনো পুরোটা কালার বাকি আছে। দেখতে কিন্তু জাস্ট অসাধারণ। আর ভেতরে দেখো, ভেতরে কি সুন্দর সুন্দর কিউট কিউট মূর্তি আছে, দারুণ দেখতে। কুমোরটুলিতে এরকম প্রত্যেকটা দোকানে তোমরা হিউজ হিউজ মূর্তি দেখতে পাবে। এখানে এই মূর্তিগুলো এখানে রেডি হয়ে গেছে, কালার এখনো বাকি আছে, ধীরে ধীরে হয়ে যাবে। চলো আরো আগে দেখাই। গণেশ ঠাকুরের এই মূর্তিটা এখানে কালার হচ্ছে, দেখো। এই মূর্তিটা এখানে কালার হচ্ছে, তোমাদেরকে আরো দেখাই। কি কিউট মূর্তি, এই মূর্তিটা তোমরা দেখো, মানে এত সুন্দর এত কিউট মূর্তি। তুমি চুলটা দেখো তোমরা, কি কিউট লাগছে দেখতে। আর পাশের মূর্তিটা দেখো, একদম গোলুমলু, কি সুন্দর। এখানে আমাদের গণপতি বাপ্পার প্রচুর কিউট কিউট মূর্তি আছে, প্রচুর কিউট। এখানে গণেশ ঠাকুরের একটা ইউনিক মূর্তি আছে, পাশে একটা বিরাট বড় মূর্তি আছে। চলো, অনেক সুন্দর সুন্দর মূর্তি আছে। চলো তোমাদেরকে মেন রোড থেকে দেখাই। বাহ, কি সুন্দর, জাস্ট অসাধারণ, কি সুন্দর লাগছে দেখতে। কাকু মূর্তিটার দাম কত আছে গো এটা? আচ্ছা ঠিক আছে, তোমার এগুলো রেডিমেড তো বিক্রির জন্য? আচ্ছা, কাকুর কাছে এই মূর্তিটা দারুণ দেখতে, প্লাস কাকুর কাছে আরো অনেক কালেকশন আছে, অনেক সুন্দর সুন্দর। বাহ, এখানে দেখো সামনে এই মূর্তিটা কি কিউট, গণেশ ঠাকুরের কি কিউট এখানে মূর্তি। আমাদের মূষক মহারাজ ইঁদুরটা দেখো, কত কিউট লাগছে দেখতে, আমাকে হেবি কিউট। আর এখানে কাকুর কাছে প্রচুর কালেকশন আছে, প্রচুর। এখানে কাকুর ফোন নাম্বার দেওয়া আছে, তোমরা চাইলে এখানে কন্ট্যাক্ট করতে পারো। চলো আরো আগে দেখাই। এত কিউট মূর্তি,
ভাই কি সুন্দর মা আছে এখানে, আর গণেশ ঠাকুর, বাচ্চা গণেশ আমাদের। পাশেরটা দেখো কি কিউট। দাদা দাম কিরকম আসছে গো এটা? আর তোমার এই ছোটটা নীলটা? 2200 টাকা। তোমার হাইট কত? এটা 1 ফুট নাকি? আর এটা 3 ফুটের আশেপাশে। বাহ, মূর্তিগুলো রেডিমেড মূর্তি, এখানে বেশ সুন্দর, পুরো সাজানো আছে, পুরো ফুল কমপ্লিট। তোমরা চাইলে এখান থেকে নিয়ে যেতে পারো। কুমোরটুলিতে তোমরা এত কিউট কিউট ইউনিক ইউনিক মূর্তি তোমরা দেখতে পাবে, দেখেই মন ভরে যাবে। এত সুন্দর, এত কিউট, এত মিষ্টি চেহারা। দোকানটায় দেখো ভেতরে এখানে কি কিউট একটা মূর্তি আছে। মূর্তিটা দেখতে কিন্তু দারুণ কিউট। এক সাইড থেকে আমি দেখছি, সামনে থেকে দেখালে আরো কিউটনেসটা তোমরা বুঝতে পারতে, খুব কিউট। আর অপোজিট সাইডে দেখো এখানে প্রভু মহাদেবের কোলে এখানে প্রভু শ্রী গণেশ, মানে বাবার কোলে ছেলে। কি কিউট, এত সুন্দর কম্বিনেশন। কুমোরটুলিতে এরকম প্রচুর কিউট কিউট ইউনিক ইউনিক থিমের মূর্তি তোমরা দেখতে পাবে, দেখতে বেশ খুব সুন্দর লাগে। চলে এসেছে এখানে কুমোরটুলির সামনের এখানে এই মোড়টা, আর এই মোড়টা এখানে অনেক কটা দোকান আছে। এই দোকানে দেখো এখানে গণেশ ঠাকুরের অনেক কিউট কিউট মূর্তি, রেডিমেড মূর্তি এখানে বিক্রি হচ্ছে। ছোটটার দাম কিরকম আছে বলা যাবে না? আচ্ছা ঠিক আছে। রেডিমেড মূর্তিগুলো বেশ দারুণ। এই মূর্তিটা দেখো এখানে গণেশ ঠাকুর এখানে প্রভু শ্রীকৃষ্ণের রূপ নিয়ে, কি কিউট দেখতে। কুমোরটুলিতে এখানে একটা দোকান আছে শ্রীরাম, এখানে যে টি স্টলটা আছে টি স্টলটার একদম পাশে। আর এই দোকানে ইউনিক ইউনিক মূর্তি থাকে, প্রত্যেকবারই আমি আসলে এখানে আসি অবশ্যই। গণেশ ঠাকুরের একটা ইউনিক মূর্তি, টোটালি গোল্ডেন কালারের, দেখতেই জাস্ট মানে অপূর্ব লাগছে। আর তার পাশে দেখো ভাই কি কিউট, এত মিষ্টি গোলুমোলু চেহারা, চোখ দুটো দেখো জাস্ট, চোখ দুটো জাস্ট দেখো, এত সুন্দর এত কিউট মূর্তি, দারুণ দারুণ। তারপর দাম কিরকম আছে? সেটা কি মেটেরিয়াল কি আছে তোমার? ফাইবার। আর এই ভেতরেরটা মোদক হাতে 9000। মোদক হাতে এখানে কি কিউট মূর্তি। মোদক হাতে এই মূর্তিটা জাস্ট অসাধারণ লাগছে দেখতে। এখানে দেখো সাজানোর পর কি সুন্দর লাগছে। এখানে আমাদের মুস্তাক মহারাজ ইঁদুরটা কত কিউট, আর এখানে মোদক হাতে, দারুণ দারুণ। তবে ভেতরেরটা একই দাম, এইটা 8500। 8500। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি দিয়েছি তোমার দোকানের নাম। আমি আসি কুমোরটুলি। ভিতরের মূর্তিগুলো জাস্ট অসাধারণ। তোমার ওইটার দাম কত গো? এই দুটোর দাম বলো। পাশেরটা 8500। এগুলো কি মানে বিক্রি হয়ে গেছে? আচ্ছা, দারুণ দারুণ। দেখো দাম কিরকম আসছে গো? যেটা রেডি করছো দাম কিরকম আসছে? 3500। 4500। টোটালি ইউনিক। তাহলে তোমাদেরকে আরো আগে গিয়ে দেখাই। কুমোরটুলির এখানে মেন গলিতে এখানে দেখো, এখানে গণেশ ঠাকুরের যে মূর্তিগুলো আছে, মূর্তিগুলোর হাইট কিন্তু অনেক, অ্যারাউন্ড 10 ফুট 12 ফুট এরকম হাইট, আর বিশাল আকার এখানে মূর্তি। মূর্তি প্রায় এখানে রেডি হয়ে গেছে, এখানে কালার বাকি আছে, ফিনিশিং এখানে কমপ্লিট। এখানে টোটাল 3টে মূর্তি আছে, 3টে মূর্তি কিন্তু খুব সুন্দর। একটা মূর্তি দেখতে পাচ্ছ কাকু এখানে অলরেডি এখানে এখনো কাজ করে যাচ্ছে, দারুণ। এখানে এই যে 3টে মূর্তি আছে, 3টে মূর্তি বেশ বড় বড়, বেশ খুব সুন্দর ইউনিক ইউনিক মূর্তি। কুমোরটুলি মেন রাস্তার ডান দিকে এখানে এই দোকানটাই দেখো, এত সুন্দর সুন্দর মূর্তি। আর মূর্তিগুলো এখানে টোটালি কমপ্লিট হয়ে গেছে, পুরো একদম কালার ফিনিশিং সব কমপ্লিট হয়ে রেডি। আর মূর্তিগুলোর হাইট আছে অ্যারাউন্ড, এক একটা মূর্তি 8 ফুট 7 ফুট 8 ফুট এরকম হাইট আছে। আর এখানে দেখো প্রভু শ্রী গণেশের মূর্তির উপরে এখানে আমাদের ত্রিদেব, মহাদেব, বিষ্ণুদেব আর ব্রহ্মদেব। তো এখানে কি ইউনিক মূর্তিটা, জাস্ট অসাধারণ লাগছে দেখতে। এখানে পেছনে চালাটা দেখো, চালাটা এত সুন্দর করেছে, এখানে অরেঞ্জ কালার আর হলুদ কালার, আগুনের পুরো শিখা বেরাচ্ছে এখানে চালা দিয়ে, মানে জাস্ট দারুণ দারুণ। মূর্তিগুলো বেশ খুব সুন্দর। এখানে এই দুটো মূর্তি কিন্তু অসাধারণ লাগছে দেখতে, অ্যারাউন্ড 7 ফুট 8 ফুট হাইট, পুরো রেডি হয়ে গেছে, পুরো কমপ্লিট। এখানে দেখো গণেশ ঠাকুরের টোটালি একটা ইউনিক একটা থিম প্রতিমা আছে, টোটালি ইউনিক, বেশ সুন্দর প্রতিমাটা। এখানে দেখো এখানে গণেশ ঠাকুর আমাদের প্রভু শ্রী গণেশ এখানে বসে আছে। আর পিছনে দেখো এখানে শেষনাগ, আমি যদি ভুল নয় এখানে শেষনাগ, পিছনে এখানে সাপ আছে। আর টোটালি এখানে শেষনাগের উপর এখানে আমাদের গণেশ ঠাকুর বসে আছে। টোটালি ইউনিক একটা থিম প্রতিমা। প্রতিমাটার হাইট আছে অ্যারাউন্ড 10 ফুট 8-10 ফুটের আশেপাশে হাইট হবে, বেশিও হতে পারে। 10 ফুট 12 ফুট তো হাইট আছেই কম করে। আর প্রতিমাটা টোটালি ইউনিক। কুমোরটুলিতে এরকম ইউনিক ইউনিক থিম প্রতিমা দেখতে কিন্তু আমার জাস্ট অসাধারণ লাগে।
কুমোরটুলির মেইন গলি, এখানে বাম দিকে প্রচুর প্রতিমা আছে, কিন্তু এই দোকানগুলো দেখতে জাস্ট খুব সুন্দর লাগে। এখানে দেখো, এখানে সব প্রথমে গণেশ ঠাকুরের প্রতিমা, তারপরে ভিতরে মা দুর্গার প্রতিমা। এত সুন্দর সুন্দর প্রতিমা। অসুর এখানে টোটালি 6 প্যাক অসুর আমাদের, দেখো খুব সুন্দর সব প্রতিমাগুলো। এখানে স্ট্রাকচার এখানে প্রায় কমপ্লিট হয়ে গেছে, কালার ফিনিশিং এখানে বাকি আছে। এখানে একটা গণেশ ঠাকুরের টোটালি ইউনিক এখানে একটা প্রতিমা আছে। গণেশ ঠাকুরের মালাটা দেখো, মালাটা দেখতে জাস্ট কি সুন্দর, কারুকার্য এত সুন্দর কারুকার্য। প্রতিমা অর্ডার অলরেডি। কানগুলো দেখো গণেশ ঠাকুরের, এত সুন্দর সুন্দর, এত বড় বড় কান, আমার তো জাস্ট দারুণ লাগে। এখানে মুকুট আর এখানে মালার যে কারুকার্যগুলো আছে, ফিনিশিংগুলো জাস্ট অসাধারণ। খুব সুন্দর প্রতিমা। প্রতিমার হাইট অ্যারাউন্ড 8-10 ফুটের আশেপাশে হবে, খুব সুন্দর। গলির সামনে দেখো, এখানে একটা গণেশ ঠাকুরের প্রতিমা আছে, ইউনিক একটা থিম। এখানে গণেশ ঠাকুরের পেছনে এখানে প্রভু মহাদেব, বাবার ছেলেরা, একটা অপরূপ সুন্দর এখানে একটা প্রতিমা, একটা ইউনিক থিম। বেশ দারুণ লাগলো প্রতিমাটা দেখতে। তা যাবে কোথায় প্রতিমাটা বলা যাবে না, ঠিক আছে, খুব সুন্দর। এখানে দেখো এই দোকানটাই, এখানে গণেশ ঠাকুরের প্রতিমাটা ছোট্টর উপর, কি কিউট, দারুণ লাগছে দেখতে, খুব সুন্দর। ইঁদুরটা দেখো, এখানে গণেশ ঠাকুরের বাহন ইঁদুর। এখানে ইঁদুরটা কতটা বড়, এখানে আমাদের গণেশ ঠাকুর এখানে বাহনের উপর চেপে আছে, খুব সুন্দর ইউনিক একটা থিম এখানে ক্রিয়েট করেছে, খুব সুন্দর। কাকু এটা অর্ডার না রেডিমেড গো? এটা অর্ডার, ভিতরেরটা অর্ডার আছে, অর্ডার আছে, আচ্ছা আচ্ছা। তোমার এইটার দাম কত, পাশেরটা যেটা বিক্রি আছে? হ্যাঁ 8,500। তুমি যেটা রেডি করছো? হ্যাঁ 5,500। গণেশ ঠাকুরের একটা ইউনিক প্রতিমা দেখো এখানে, মানে জাস্ট ইউনিক, খুব সুন্দর। চুলটা দেখো, এখানে চুলগুলো দেখতে জাস্ট এত সুন্দর লাগছে, বেশ খুব সুন্দর। প্রতিমাটা রেডি হওয়ার পর কিন্তু আরও সুন্দর লাগবে দেখতে। এই স্ট্রাকচার প্রায় কমপ্লিট, এখনও অনেক কাজ বাকি আছে। আর এই দোকানে ওয়ান অফ দ্য কিউটেস্ট গণেশ ঠাকুরের প্রতিমা, কি কিউট। কুমোরটুলিতে আমার দেখা ওয়ান অফ দ্য কিউটেস্ট গণেশ ঠাকুরের প্রতিমা, এত সুন্দর। প্রভু শ্রী গণেশ আর মূষক মহারাজ এখানে পাশাপাশি বসে আছে, কি কিউট লাগছে দেখতে। গণেশ আর ইঁদুর এরকম পাশাপাশি বসে, এত কিউট প্রতিমা তোমরা এর আগে দেখেছো? খুব সুন্দর। প্রতিমাটা রেডি হওয়ার পর দেখতে আরও সুন্দর লাগবে, এত কিউট কিউট প্রতিমা, দেখতে জাস্ট অসাধারণ লাগছে। এই কিউট গণেশ ঠাকুরের থিম প্রতিমাটার পাশে দেখো, এখানে ডান দিকে এখানে হলুদ রঙের গণেশ ঠাকুরের আর একটা প্রতিমা আছে, বেশ দারুণ। আর যতই বলো, বাল গণেশের এই ছোট্ট কিউট প্রতিমাটা কিন্তু আমার সব থেকে কিউট লাগলো আজকে কুমোরটুলিতে, খুব সুন্দর, খুব কিউট দেখতে। থিমটাই টোটালি ইউনিক এখানে ক্রিয়েট করেছে একটা। প্রতিমাটা অর্ডার না বিক্রি তোমার? অর্ডার হয়ে গেছে, আচ্ছা। তোমার কোথায় যাবে একটু বলতে পারবে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কুমোরটুলিতে আমার দেখা গণেশ ঠাকুরের এত সুন্দর গর্জিয়াস একটা মূর্তি, এই মূর্তিটা আমি স্কিপ করে গিয়েছিলাম, কি সুন্দর দেখতে দেখো, গোলুমোলু এত সুন্দর গর্জিয়াস একটা মূর্তি, আর ফিনিশিং কারুকার্য টোটালি নেক্সট লেভেল, দারুণ দারুণ দারুণ। তোমাদেরকে ওয়াইড অ্যাঙ্গেলে দেখাই তাহলে তোমরা বুঝতে পারবে, দারুণ লাগছে দেখতে, দারুণ দারুণ, খুব সুন্দর মূর্তিটা। মূর্তিটার হাইট কিন্তু আছে অ্যারাউন্ড 10 ফুট 12 ফুটের আশেপাশে এখানে হাইট আছে, দেখতে পাচ্ছ, প্রচণ্ড হাইট, আর বেশ অসাধারণ মূর্তি। কুমোরটুলিতে গণেশ ঠাকুরের খুব সুন্দর সুন্দর প্রতিমা আছে, খুব সুন্দর সুন্দর ছোট ছোট কিউট প্রতিমাগুলো আমার জাস্ট দারুণ লাগলো। একটা প্রতিমা তোমাদের দেখলাম যেখানে আমাদের গণেশ ঠাকুর আর মূষক মহারাজ ইঁদুর কি সুন্দর বন্ধুর মতো পাশাপাশি বসে আছে, আর এত কিউট লাগলো দেখতে। তো এরকম ইউনিক ইউনিক প্রতিমা তোমরা কুমোরটুলিতে দেখতে পাবে। গণেশ পুজোর আগে যদি আমি কলকাতায় থাকি তো আরেকবার আসবো, আর একটা পুরো কমপ্লিট হওয়ার পর আরেকবার আসবো, তোমাদেরকে আরেকটা ব্লগ দেবো পারলে। তোমরা কুমোরটুলিতে আসলে আসো আর এত সুন্দর সুন্দর প্রতিমা দেখে যাও। ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্টে অবশ্যই বলবে, যদি নতুন হও তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর ভালো লাগলে প্লিজ একটা লাইক দেবে। আজকের জন্য এইটুকুই, আবার দেখা হচ্ছে, টাটা। আর হ্যাঁ, পরের ভিডিওতে যাও। আর কুমোরটুলিতে মা দুর্গার এত সুন্দর সুন্দর প্রতিমা রেডি হচ্ছে, তোমরা গিয়ে দেখো। আজকের জন্য এইটুকুই, টাটা।